আসামে সংঘটিত হলো জঘন্য গণধর্ষণের ঘটনা। কলকাতার আরজিকর কাণ্ডের ছায়া আসামেও। বিবস্ত্র সংকটজনক অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে। নাবালিকা ছাত্রীর গণধর্ষণের বিভৎস ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ। 3 পাষণ্ডের কামনার বলি 10ম শ্রেণীর এক ছাত্রী। অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে নির্যাতিতা নাবালিকাকে। কলকাতার আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি এবার আসামের নগাঁওয়ে। ঘটনা ঘিরে রাতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নগাঁওয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই টিউশন ফেরত 10ম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে আসামে। রাজ্য কাঁপানো এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে নগাঁও জেলায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে ধিং এবং নগাঁও পুলিশ। তবে এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। ঘটনা ঘিরে অশান্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। স্কুল ছাত্রীর গণধর্ষণের ঘটনাটিকে কেন্দ্র করে রাতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নগাঁও জেলায়। ঘটনা নিয়ে ধিং আঞ্চলিক ছাত্র সংস্থা ইতিমধ্যে প্রতিবাদী কার্যসূচি ঘোষণা করেছে। আগামীকাল শুক্রবার উত্তপ্ত হতে পারে নগাঁও সহ পুরো আসাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো নগাঁও জেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিভাবক মহলে আতঙ্কের ছাপ। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সন্ধ্যা রাতেই নাবালিকা গণধর্ষণের মতো জঘন্য ঘটনা কিভাবে সংঘটিত হলো প্রশ্ন তুলে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয় সচেতন মহল। স্কুল ছাত্রীকে অত্যন্ত সংকটজনক এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছেন পথচারীরা। তাকে জরুরিকালীন চিকিৎসাধীন করা হয়েছে। এই ঘটনা ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে আসামের নগাঁও জেলায়। দুখ লগা কথা যে কলকাতাৰ ঘটনা মাৰ নেযাওঁতে আজি পুনৰ ঢিঙৰ নিচিনা এখন জেগাত এজনী নাবালিকা ছোৱালীক ধৰ্ষণ কৰি পেলাই থৈ গৈছে। ইয়াৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবাদ ঘোষণা কৰিছো। অহা কাইলৈৰ পৰা অনিৰ্দিষ্ট কাললৈ যেতিয়ালৈকে অপৰাধীক কৰায়ত্ব কৰা নহয় তেতিয়ালৈকে অনিৰ্দিষ্ট কাললৈ ঢিং বন্ধ থাকিব। প্ৰতিক্ৰিয়া কি হ'ব? হয়, আৰক্ষী প্ৰশাসনক আমি আহ্বান জনাইছো যে তেওঁলোকে সুৰক্ষা বৃদ্ধি কৰক, তেওঁলোকে পেট্ৰলিং দিয়ক সময়ে সময়ে আৰু অনুমতি পলমে অপৰাধীক কৰায়ত্ব কৰক। অন্যথা ঢিং আঞ্চলিক ছাত্ৰ সন্থাই ইয়াতকৈও তীব্ৰভাৱে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব। বৰবিটি গাঁৱত বৰবিটি সোণাই গাঁৱত এজনী ছোৱালীক ধৰ্ষণ কৰা হৈছে, সেই সন্দৰ্ভতে আপুনি কি ক'ব? কি ক'ব মানে এনেদৰে যদি ঘটনাবোৰ ঘটিয়ে থাকে, ছোৱালীবোৰ আমি কেনেকৈ স্কুললৈ পঠাম, কেনেকৈ টিউচনলৈ পঠাম, কেনেকৈ সিহঁত সুৰক্ষিত হৈ থাকিব? গতিকে এই ঘটনাবোৰ সোনকালে ধৰিব লাগে। কোনে কি কৰিছে, ইমান বেয়া কৰ্ম কৰিছে ধৰিব লাগে, সোনকালে উচিত শাস্তি দিব লাগে। সেইখিনিয়ে মোৰ ক'ব লগা। আমি খুব লজ্জিত অনুভৱ কৰিছো। আচলতে নিৰৱচ্ছিন্নভাৱে ঢিঙৰ যিটো মানে প্ৰশাসনিক যিটো ব্যৱস্থা লাহে লাহে অৱক্ষয় পিনলৈ গতি কৰি আছে। স্পেচেই হওক কিবাই হওক বা বাঘাতে আহি সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে। কিন্তু প্ৰশাসনৰ ভূমিকা অতি মানে একদম লজ্জাজনক এটা প্ৰশাসনৰ মানে পদক্ষেপ। গতিকে আজি ঘটনাটো আছিলে পুনৰবাৰ ঢিঙক জোকাৰি গৈছে। গতিকে ছাত্ৰ সন্থাৰ যিটো বন্ধ আমি পূৰ্ণ সমৰ্থন কৰিছো। আমি সহযোগিতা কৰিম ৰাইজে আৰু আমি আহ্বান জনাইছো 12 ঘণ্টাৰ ভিতৰত দোষীক কৰায়ত্ব কৰি উপযুক্ত শাস্তি দিয়ক। ধন্যবাদ। ঢিং পাব্লিক হেল্থৰ পাছফালে 100 মিটাৰ দূৰত্বত এজনী নাবালিকাক বৰ নিম্নভাৱে ধৰ্ষণ কৰিছে। সেইকাৰণে আমি আৰক্ষী প্ৰশাসনক আমি 12 ঘণ্টা সময় দিছোঁ। 12 ঘণ্টা সময়ত যাতে কাল্পিত ওলাই তেওঁ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক। তাৰ ক্ষেত্ৰত আমি অহা কালিৰ পৰা সকলো ঢিংবাসী ৰাইজে স্বতঃস্ফূৰ্তভাৱে ঢিং বন্ধ আমি ঘোষণা কৰিছোঁ। সকলো ৰাইজক ওলাই আহিব দিছোঁ আৰু উচিত শাস্তি দিয়ক। 24 ঘণ্টাৰ ভিতৰত আমি নিদিওঁ, 12 ঘণ্টা সময় দিছোঁ। ফাষ্টেগ আদালতত তেওঁলোকে যাতে ফাঁচি ব্যৱস্থা কৰক, এইখিনি আমাৰ ক'ব লগা। সকালে আহি আছো চাইকেল লৈ, ছোৱালীজনী পুখুৰী কিনাৰত পৰি আছিলে। তাৰপিছত আমি দেখি পেলাই উঠি গৈছো, নামি গৈছো, সুধিছো। তাৰপিছত ভালকে মাত বুলি প্ৰথমে দিব পৰা নাই। তাৰপিছত আমি কৈছো বোলো কোৱা কি হৈছে। তেতিয়া কৈছে যে ল'ৰা 3জনে বোলে ধৰি পেলাই কৈছে মুখত বান্ধিছে বুলি কৈছে। ছোৱালীজনী নিজে কৈছে? নিজে কৈছে।